আমাদের কোর্ট অঙ্গনের ন্যাশনাল হসপিটালের সামনে মামুন নামে এক ব্যক্তিকে সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি করে। ওই প্রকাশ্য গুলি যারা করে আমরা সিসি ফুটেজে দেখেছি এবং ক্যামেরাতেও দেখেছি। ওরা ওই দুজন সন্ত্রাসী গুলি করে পালিয়ে যেতে সক্ষম হয়ে পালিয়ে যায়। ওই অবস্থায় তারা যখন পালিয়ে যায় তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ধৃত করার জন্য চেষ্টা করে। ওই অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী খবর পায় তারা সিলেট সীমান্ত দিয়ে ইন্ডিয়াতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। ওই অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধৃত করার জন্য সীমান্তের দিকে যখন যায় তখন তাদেরকে ধৃত করতে সক্ষম হয়। পরবর্তীতে আবার খবর পাওয়া যায়, ধৃত করার আগে আবার খবর পাওয়া যায় তারা সীমান্তে না গিয়ে আবার সাতক্ষীরা সীমান্ত দিয়ে ইন্ডিয়াতে পালিয়ে যায়। ওই অবস্থায় তাদেরকে এনা পরিবহনে তাদেরকে এই ফারুক এবং রবিন নামে ওই দুইজন সন্ত্রাসীকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরতে সমর্থ হয়। তাদেরকে ধরার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে তারা বলে যে রবিন এবং ফারুকের যে দুইটা অস্ত্র ব্যবহার করেছে তারা ফারুক নামে সন্ত্রাসীকে দিয়েছে, ফারুক আবার ইউসুফ নামে সন্ত্রাসীকে দিয়েছে। ওটা উদ্ধার করা হয় মোহাম্মদপুর থেকে ইউসুফের বাসা থেকে এই দুইটা অস্ত্র উদ্ধার করা হয় এবং পাশাপাশি এই হত্যাকাণ্ডে যে টাকা ব্যবহৃত হয়েছে সেই টাকার মধ্যে 1,53,640 টাকা উদ্ধার করা হয়। অর্থাৎ ওই রবিন, ফারুক, রুবেল এবং ইউসুফ এরাই এই হত্যাকাণ্ডটা গড়িয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রাথমিকভাবে এটা সত্যতা পেয়েছে এবং আলামত হিসেবে ওই দুটো অস্ত্র যেগুলো দিয়া মামুনকে হত্যা করা হয় ওই অস্ত্রটা উদ্ধার করেছে এবং এই ঘটনার সাথে যে টাকা লেনদেন হয়েছে টাকা উদ্ধার করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই আসামিদেরকে অধিকতর তদন্তের জন্য এবং এই ঘটনাটা কারা করেছে, কারা এটার পিছনে ইন্ধন দিয়েছে অথবা রাষ্ট্রকে বর্তমান অবস্থা অস্থিতিশীল করার জন্য কোনো চক্র এদেরকে ব্যবহার করেছে কিনা এই বিস্তারিত তথ্য জানার জন্য প্রসিকিউশন পক্ষ থেকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। বিজ্ঞ আদালত আমাদের প্রসিকিউশন পক্ষের বক্তব্য শুনেছেন এবং আসামি পক্ষের বক্তব্য শুনেছেন। উভয় পক্ষের বক্তব্য শুনে প্রত্যেককে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।